ওই যে দেখেন চরমনার ময়দান, ওই ময়দানে মানুষগুলো যায়, কত মানুষ সন্ত্রাসী করত রে ভাই, কত মানুষ চুরি করত, ডাকাতি করত, পরের হকগুলো মারত, রাস্তায় বন্ধু বান্ধব নিয়ে মানুষগুলো খুন পর্যন্ত করত রে বন্ধু। এমনকি দুনিয়াবি রাজনীতি করত, দুনিয়ার সঙ্গের ভিতরে তারা সঙ্গী ছিল। 3 দিনের বয়ান শুনিয়া, কোরআনের আওয়াজগুলো শুনিয়া ওই মানুষগুলো আজকে কি পরিবর্তন হয়ে গেল। ওই মানুষগুলো তোতায় দাঁড়িয়ে রেখেছে, টুপি পরেছে, কোরআনের সুবতে, আল্লাহর ওলিদের সুবতে ওই মানুষটা চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আর আজান যখন হয়, মানুষটা দৌড়ায়া মসজিদে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় আর ডাক দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, শয়তানের রাস্তা থেকে ফিরিয়া আজকে তুই আমি আল্লাহর রাস্তায় আসিয়া তোর দামি কপালটাকে এই মাটির মাঝে ঠেকাইয়া, আমি আল্লাহর কুদরতি পায়ের মাঝে দামি কপালটা ঠেকাইয়া তুই বলতেছো আমি আল্লাহ পবিত্র, তুমি বলতেছো আমি আল্লাহ পবিত্র। এর বান্দা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ, সব নাপাকি, সব কালো ময়লা দূর করিয়া আমি আল্লাহ সেজদা দেওয়ার কারণে তোকে আমি পবিত্র বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। 2 শ্রেণীর মানুষগুলো পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাইলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী জানায়া দিল পৃথিবীর উম্মতেরা রে, 2 শ্রেণীর মানুষ হলো পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি। 1 শ্রেণীর মানুষ, প্রথম নাম্বার হলো যারা নাকি নিজে কোরআন পড়বে। 2 নাম্বার হলো যারা নাকি সেই কোরআনটাকে পড়াইবে। বলেন সুবহানাল্লাহ। 1 শ্রেণীর মানুষ ভাগ্যবান যারা নাকি এই মাদ্রাসায় কোরআনের সবক প্রদান করতেছে, কোরআনটাকে শিক্ষা দিতেছে। ওই মানুষগুলো আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে বলেছেন তারা হলো সবচাইতে বড় ভাগ্যবান ব্যক্তি। 2 নাম্বার হলো যেই মানুষগুলো এই কোরআনটা শিখার জন্য ঘর থেকে আসিয়া নবীর ঘরে ঢুকিয়া মানুষগুলো যখন কোরআনটা পড়বে, ওই মানুষগুলো আল্লাহর নবী পবিত্র জবান দিয়া বলে দিয়েছে ওই মানুষগুলো হলো সবচাইতে বড় ভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা কেন পড়বে? এই কোরআনের কত দাম, কোরআনের কি মুজিজা রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষের দল, এই কোরআনের এমন একটা পাওয়ার, এই কোরআনের এমন একটা শক্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের মাঠে যারা নাকি বিপদগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ পবিত্র জবান দিয়া কোরআনটাকে ডাক দিবে, হে আমার কোরআন এদিকে আসো। কোরআনটা আসবে, কোরআন ডাক দিয়ে বলবে ও মালিক কেন ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিবে পৃথিবীর জমিনে, এরে কোরআন তোমাকে যারা মুহাব্বত করেছে, তোমাকে যারা পাঠ করেছে, ওই মানুষদেরকে দেখে দেখে বেছে বেছে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কঠিন হাসরের মাঠে কোরআনকে আল্লাহ সুপারিশের দায়িত্ব দিবে। পৃথিবীর মানুষ এই জন্য কোরআনকে যারা মহাব্বত করিয়া
কোরআনটাকে সকাল সন্ধ্যা খুলিয়া দেখে 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 পাঠ করবে রে। কাল হাসরের মাঠে কোরআনকে তোমার তালাশ করা লাগবে না, কোরআনটা তোমাকে তালাশ করে করে তোমাকে জান্নাতে ঢুকাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দিল পৃথিবীর মানুষ, এই কোরআনটা যারা শিখার জন্য আসবে, এই কোরআন শিখার জন্য আসলে কি লাভ হবে রে। অনেক বয়স্ক মহিলা মানুষ কোরআনটাকে শিখার জন্য এই নাদিয়াতুল কোরআন বয়স্ক মহিলা মাদ্রাসায় আসিয়া বয়স বেশি হওয়ার কারণে তারা ঠেকে 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 দীর্ঘ সময় নিয়ে পড়ার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহর নবী জানায়া দিল পৃথিবীর মানুষ যারা নাকি কোরআন শিখার জন্য ঠেকে ঠেকে পড়বে, আল্লাহ দুইটা নেক দিবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার নেক হলো ওই মানুষটা যখন কোরআনটাকে পড়বে একটা করে নেক দেওয়া হবে, আর যখন ঠেকে ঠেকে পড়বে কোরআনটাকে পড়ার জন্য শিক্ষা করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় তারও প্রতিদান নেক দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন শিক্ষা করা বড় দরকার। এই কোরআনকে যারা আপন করতে পারবে, এই কোরআনকে যারা মোহাব্বত করতে পারবে, আল্লাহর নবী কয় কোরআনটা তাকে বলে যাবে না, কোরআনটা তার কবরও সঙ্গী হবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিদিন সকালবেলা কোরআনটাকে খুলিয়া, প্রতিদিন বিকালবেলা কোরআনটাকে খুলিয়া এই নজর দিয়া যখন কোরআনের দিকে তাকাইবেন, আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। ওই বান্দা যখন কোরআনের দিকে তাকাইবে, কোরআনের দিকে তাকাইয়া কোরআনটাকে পড়বে, আর চোখের গুলো পানিগুলো সেরে সেরে কাঁদবে। এই কোরআনকে মোহাব্বত করার উসিলাই তার জান্নাতের ফয়সালা হবে। পৃথিবীর মানুষ, কোরআনের কত ফজিলত! বহু মানুষ কোরআনের আওয়াজ শুনিয়া, কোরআনের কথাগুলো শুনিয়া কত মদখোর মদ ছেড়ে দিয়েছে, কত জুয়াখোর জুয়াগুলো ছেড়ে দিয়েছে, ঠিক কিনা? বহু মানুষ আছে থোতায় কখনো দাড়ি রাখে নাই, তারা থোতায় দাড়িগুলো রেখে দিয়েছে। বহু মানুষ মাথায় টুপি দেয় নাই, শরীরে প্যান্ট শার্ট লাগাইয়া ঘুরতো, তারা নামাজ পড়তো না, কোরআন পড়তো না, জিকির আজকার করতো না, তারা সুন্নতের উপরে পাবন্দি হইতো না। এমনই ইসলামপুরের বয়ান, এমন বহু বক্তার বয়ানে মানুষগুলো কোরআনগুলো বুঝিয়া বুঝিয়া শুনিয়া শুনিয়া ওই মানুষগুলো আজকে মাথায় টুপি দেয়, ওই মানুষগুলো থুতায় দাড়ি রাখিয়া গায়ে সুন্নতি লেবাস লাগাইয়া, এমনকি টুপির উপরে পাগড়িটা লাগাইয়া, এমনকি রাস্তা দিয়া ঘুরে আর মাসুককে তালাশ করে, মালিক রে আমি যদি আগে বুঝতাম, আমি যদি আগে জানতাম এই জিকিরের ভিতরে, নবীর সুন্নতের ভিতরে, আল্লাহর হুকুম নামাজের ভিতরে এত আনন্দ, আমি কখনো এই সময়গুলো নষ্ট করতাম না। ওই মানুষগুলো এখন চোখের পানিগুলো সারিয়া সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক
যেই রাস্তায় আমি ঢুকেছি, যেই রাস্তায় আমি এসেছি, সেই রাস্তা থেকে তুমি আমাকে দূর করায়ও না, তুমি আমাকে পথহারা করিও না। আমি যেন নবীর সুন্নত নিয়া, নবীর প্রেম নিয়া, আল্লাহর হুকুম নিয়া কবর পর্যন্ত যাইতে পারি, তুমি তৌফিক দিও, ঠিক কিনা? এই জন্য বন্ধু কোরআনের সঙ্গে মোহাব্বত রাখবেন। কোরআনের দিকে তাকাইলেও সোয়াব, কোরআনটা ধরে চুমু খাইলেও সোয়াব, কোরআনটা চোখে লাগাইবেন, কোরআনটা মাঝে মাঝে পড়বেন। আল্লাহর নবী কয় রে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে ওই ঘরে বরকত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা তোমাকে কত দূর পর্যন্ত নিয়ে যাবে বন্ধু, একটা ঘটনা না বললেই নয়। বড় একজন আল্লাহর কুতুব এই ঘটনাটা বলেছে। ওই যে দামেস্কের শহরে হাটের বাজারে একজন ব্যক্তি কোরআন কিছু গাঠুরির ভিতরে নিয়ে ওই মানুষটা হাটের দিন ডাক দিয়ে বলে, আমার কাছে এমন কিছু কিতাব আছে রে, আমার কাছে এমন কিছু কিতাব আছে যেই কিতাবের ভিতরে আল্লাহর কালাম আছে। বলেন সুবহানাল্লাহ। একজন দরিদ্র মানুষ, একজন দুঃখী মানুষ কাজ করে করে সংসার চালায়, সাপ্তাহিক হাটে সে কিছু টাকা নিয়ে চলে গেল। যখন বাক্যগুলো তার কানে আসলো, আল্লাহর মোহাব্বতে ওই মানুষটা তার কাছে চলে গেল, যুবক ভাই তুমি কি বলতেছ আবার একটু জানাও। ওই যুবকটা বলতেছে, আমার কাছে এমন কিছু কিতাব আছে যেই কিতাবের ভিতরে আল্লাহর কথা আছে। ওই ব্যক্তিটা দরিদ্র মানুষটা ডাক দিয়া বলে, এই কিতাবটা কি আমাকে একটা দিবা? আল্লাহর কালাম কি আমাকে দিবা? ওই যুবক বলে, কিছু হাদিয়া লাগবে। বলে, আমার কাছে হাদিয়া এতটুকু আছে, সপ্তাহে কাম করে যেই টাকা বাজার করার জন্য নিয়ে আসলাম, এই টাকাগুলোর বিনিময়ে কি তুমি আমি আল্লাহর কালামটা আমাকে একটা দিবা? বলে, টাকা দাও। দিয়ে দিলাম তোমাকে আল্লাহর কালাম। ওই আল্লাহর বান্দা এই কিতাবের উপরে আসক্ত হইয়া বাজারের কথা ভুলে গেল, চাউল কিনার কথা ভুলে গেল, ডাউল কিনার কথা ভুলে গেল, খালি হাতে রওনা, বুকের মাঝে আল্লাহর কালামটা জড়াইয়া রে ওই বাড়িতে চলে গেল। আর একটা মেয়ে আছে, স্ত্রীও নাই, ছেলেও নাই, মাও নাই, বাবাও নাই, পৃথিবীর জমিনে কেউ বেঁচে নাই, শুধু একটা মেয়ে আছে, উপযুক্ত একটা মেয়ে। ওই মেয়েটা যখন দরজা খুললো, ডাক দিয়ে বলে, আব্বু তুমি তো বাজার করার জন্য হাটে গেলা, বাজার কোথায়? তোমার হাটটা যে খালি, ঘরে তো কিছু নাই, রান্না যদি না হয় কোথায় থেকে খাবো, কোথায় থেকে আমরা পাক বসাইব? ওই বাবা চোখের পানিগুলো সেরে সেরে কান্দ আর ডাক দিয়ে বলে, মা আজকে এমন একটা জিনিস ক্রয় করেছি, এমন একটা কিতাব ক্রয় করেছি যেই কিতাবের ভিতরে মহান আল্লাহর কথা আছে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? মেয়েটা ডাক দিয়া বলে, কিসের কিতাব? বাবা বলে, এই যে মা দেখো এই কিতাবটা তুমি একটু ধরে রাখো। ওই মানুষটা গোসল করে ওযু বানাইয়া তক্তা লাগাইয়া উপরের দিকে ওই কিতাবটাকে রাখিয়া আবার কাজে চলে গেল। গভীর রাত্রে আসিয়া খানা নাই, এক গ্লাস পানি পান করিয়া যায় নামাজটা বিছাইয়া কোরআনটাকে সামনে নিয়ে বসে গেল। কোরআনটাকে খুলিয়া পড়তে পারে না মূর্খ মানুষ, তার আল্লাহর কালামের ওপরে কত বিশ্বাস। এই শাহাদাত আঙ্গুলটা ঘুরায় আর বলে, এইটা হলো আমার মালিকের কথা, এই কিতাবের ভিতরে আমার প্রভুর কথাগুলো লেখা আছে।
এই কিতাবের ভিতরে হালাল হারামের কথা লেখা আছে। এই কিতাবের ভিতরে জান্নাত জাহান্নামের কথাগুলো লেখা আছে। এইভাবে চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। চোখের পানি ফেলানো অবস্থায়, কোরআনটা পড়া অবস্থায়, দেখা অবস্থায় মালাকুল মউত আজরাইল সামনে এসে হাজির হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, কোরআন পড়া অবস্থায় যেই মানুষটার কাছে মালাকুল মউত আজরাইল আসবে, তার মৃত্যুটা বড় পবিত্র, তার মৃত্যুটা বড় ভালো, এই মৃত্যুটাই তার জান্নাত নসিব হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। নামাজরত অবস্থায় যেই মানুষটা মৃত্যু বরণ করবে, এই মৃত্যুটার বড় সুসংবাদ রয়েছে। সেই সুসংবাদ নবী জানায়া দিয়েছে। সুসংবাদ হলো তার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের মৃত্যু শুক্রবার দিন, বৃহস্পতিবার রাত, এই মৃত্যুগুলো বড় পবিত্র মৃত্যু। এই মৃত্যুর বড় ভাগ্য রয়েছে, মৃত্যুর বড় সুসংবাদ রয়েছে। ওই মানুষটা কোরআন পড়া অবস্থায় মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেল। মানুষটা ইন্তেকালের পর মেয়েটা যখন গভীর রাত্রে চিৎকারের আওয়াজ দেয়, পাড়াপড়শি মানুষগুলো আসিয়া দেখে মেয়েটা কাঁদে। ডাক দিয়ে বলে, আম্মু গো, তুমি কেন কাঁদতেছ? মেয়েটা ডাক দিয়া বলে, আজকে যে পৃথিবীর জমিনে আমার আর কেউ রইল না, আমার যে মাও নাই, আমার যে ভাই নাই, আমার যে বোন নাই, দাদা দাদি নানা নানি কেউ নাই, আমার যে একমাত্র বাবা ছিল, বাবা যে এখন আমাকে এতিম বানাইয়া ওই পরপারে রওনা দিল গো চাচা। আজকে আমি এতিম। মেয়েটার কান্নাগুলো শুনিয়া পাড়াপড়শি চোখের পানি আর ধরে রাখতে পারল। সকাল হলো, সকালবেলা গোসল করাইয়া জানাজা পড়ানোর জন্য তেমন আলেম খুঁজে পায় না রে বন্ধু। মাদ্রাসার কত যে প্রয়োজন, মাদ্রাসার কত যে দরকার রে ভাই। এই যে তাকায়া দেখেন আমাদের বিরামপুর, বাদুরপুর আশেপাশে কত মাদ্রাসা, ছাত্রগুলো জানাজার নামাজগুলো পড়াইতে পারে। ওই সময় তেমন আলেম ছিল না, মানুষগুলো বিপাকে পড়ে গেল। জানাজার নামাজ ব্যতীত কিভাবে তাকে দাফন দেওয়া হবে? এই জন্য পরামর্শ করিয়া রাস্তায় চলে গেল, দেখি কোনো আলেম পাওয়া যায় কিনা। প্রতিমধ্যে তাকায়া দেখে একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া, থোতায় দাড়ি, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি দেখা যায়। মানুষগুলো তাকে দাঁড় করালো। ও যুবক ভাই, তুমি কি জানাজার নামাজ পড়াইতে পারোনি? যুবকটা বলতেছে, হ্যাঁ, আমি জানাজার নামাজ পড়াইতে পারি। ওই যুবক ডাক দিয়া বলে, এখন তো আমি পড়াইতে পারবো না, আমি হলাম পুলিশ অফিসার, আমার ডিউটির সময় হয়ে গেল। বহু পুলিশ অফিসার থোতায় দাঁড়িয়ে রেখে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ঠিক কিনা? হারাম খায় না। অনেক যুবক মানুষ হারামের দিকে হাত বাড়ায় না রে। আপনাকে আমাকেও পরিবর্তন হতে হবে। ওই পুরুষ, ওই পুলিশ অফিসার বলতেছে, আমার ডিউটির হক আছে। মুরব্বীরা বলল, না না না, তুমি যখন জানাজার নামাজ পড়াইতে পারো রে, তাহলে একটু দাঁড়াও, জানাজার নামাজটা পড়ায়া যাও। ওই যুবকটা বলল, হ্যাঁ, তাড়াতাড়ি জানাজার নামাজের ব্যবস্থা করো। নামাজ পড়াইল। মুরব্বী বাবারা আবার ধরল, এই যে শরীয়তের বিধান, কবরে কিভাবে রাখবো আমরা তো জানি না, তুমি তো জানো, একটু কবরে রেখে যাও। কবরে রাখলো। কবরে দাফন করার পরে পুলিশ অফিসার ডিউটিতে চলে গেল। পকেটে হাত দিয়ে দেখে
আইডেন্টি কার্ড হারিয়ে ফেলেছে। আইডেন্টি কার্ডের এত মূল্য, এই কার্ড না দেখাইয়া না জমা দিয়া ডিউটিতে যাইতে পারবে না। আবার চলে আসলো, মুরব্বীদেরকে বলল, ও মুরব্বী বাবারা, তোমরা কি একটি আইডেন্টি কার্ড পেয়েছ? মুরব্বীরা সব জায়গা তালাশ করলো, কার্ড পাইল না। এখন তো কার্ডের বড় প্রয়োজন। ওই পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, আপনারা যদি অনুমতি দেন, আমি যে কবরে নেমেছি ওই কবরে কি আছে কিনা একটু সাইটে গর্ত করে দেখি। মুরব্বীরা বলে, শরীয়তের বিধানে যদি কবরটা খোঁড়া যায়, তোমার বড় প্রয়োজন আইডেন্টি কার্ড, তুমি খুঁড়ে খুঁড়ে একটু দেখো, তালাশ করো। ওই পুলিশ অফিসার কবর যখন খুঁড়িয়া কবরের দিকে তাকাইল রে ভাই, ওই পুলিশ অফিসার ঢাক দিয়ে বলে, ও আমার মুরব্বী বাবারা, এই যে কবরে রাখলাম যেই মানুষটা, এই মানুষটা কি এমন আমল করতো রে ভাই? মুরব্বীরা বলে, এই মানুষটা হলো দরিদ্র, কাজ করত, কাজ করে করে বাড়িতে এসে ঘুমাইতো, মানুষের সাথে তেমন মিল ছিল না, চলাফেরা ছিল না, গরিব থাকার কারণে অনেক মানুষ তার কাছে যাইতো না। ওই যুবক, ওই মুর্দা ব্যক্তিটার একজন মেয়ে আছে, ওই মেয়েটা বলতে পারবে সে কি আমল করত। পুলিশ অফিসার তার দরজায় গিয়া ডাক দিয়ে বলে, মা, দরজাটা একটু খুলো। ভিতর থেকে কান্নার একটা আওয়াজ আসলো, কে আপনি? আমাকে মা বলে আজকে ডাক দিলেন। আমার যে পৃথিবীর জমিনে মা বলার আর কেউ রইল না। ওই ব্যক্তিটা বলতেছে, আমি হইলাম পুলিশ অফিসার, তোমার আব্বার জানাজার নামাজ এবং দাফনের ব্যবস্থা আমি করেছি। ও মা, দরজাটা একটু খুলো। দরজা খুলিয়া মেয়েটা পর্দার ভিতরে চলে গেল। পুলিশ অফিসার ডাক দিয়া বলে, ও মা, তোমার বাবা কি এমন আমল করত? তোমার আব্বু কি এমন আমল করত? ওই মেয়েটা চোখের পানিগুলো সারিয়া ডাক দিয়ে বলে, ও পুলিশ অফিসার, আমার আব্বা স্কুলেও পড়ে নাই, মাদ্রাসাও পড়ে নাই। আমার আব্বা একদিন বাজারের টাকা নিয়ে দামেস্কের বাজারে বাজার করার জন্য হাটে চলে গেল। ওইখানে গিয়া দেখে একজন যুবক মানুষ আল্লাহর কালাম, ওই যে কিতাবটা বিক্রি করতেছে, এই কিতাবটা বাজারের টাকা দিয়া আনিয়া, ওই আমার আব্বু ওই দিন আর কোনো খানা খায় নাই, ঘরেও কোনো খানা ছিল না। আমার আব্বু কাজ থেকে আসিয়া গোসলটা করিয়া ওযুটা বানাইয়া যায় নামাজ বিছাইয়া ওই কোরআনটাকে খুলিয়া হাতটা ঘুরাইতো আর বলতো, এইটা হলো আমার আল্লাহর কালাম, এই কালামের ভিতরে আমার আল্লাহর কথা আছে, এই কথা, এই কালামের ভিতরে জান্নাতের কথা আছে, এই কালামের ভিতরে জাহান্নামের কথা আছে। এই বলিয়া বলিয়া চিৎকারের আওয়াজ দিত আর আল্লাহর কাছে বলতো, ও মালিক, আমাকে তুমি জান্নাত দিও, ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে মাফ করে দিও। এইভাবে কান্নাকাটি করতে করতে কোরআন পড়া অবস্থায় মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেল। মেয়েটা ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি কেন এসেছেন? ওই পুলিশ অফিসার ডাক দিয়ে বলে, মাগো, তোমার বাপের কবরটা খুলিয়া আমি তাকায়া দেখলাম, ওই কবরটা একটা জান্নাতের ফুলের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সোহবতে থাকতে হবে, কোরআনকে মহাব্বত করতে হবে। সকাল সন্ধ্যা কোরআনটাকে খুলে খুলে আমরা পড়ব, নবীর ঘরগুলোকে মহাব্বত করব,
নবীকে মোহাব্বত করে নবীর সুন্নতগুলো আদায় করে করে আমরা যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে যেন আল্লাহ দেন। যা বললাম আমি নিজেকে আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দেন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।